আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাসের টপিকটা বেস্ট টাইম ট্রেডিং স্ট্র্যাটেজি। মানে হচ্ছে আমাদের কত মিনিটের টাইম ফ্রেম নিয়ে হচ্ছে ট্রেড করা উচিত, এবং হচ্ছে আর সেকেন্ড ক্লাস যেটা সেটা হচ্ছে আমাদের ওটিসি ভার্সেস রিয়েল মার্কেট, এই দুইটার ভিতরে পার্থক্য কী, এবং এই দুইটার ভিতরে আম, কোন মার্কেটে কখন আমাদের ট্রেড করা উচিত এবং কোনটায় আসলে ট্রেড করলে ভালো রেজাল্ট আমরা পাবো। তো প্রথমত হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে ক্লাসটা একটু লেট হয়ে গেছে। আমি আসলেই খুবই ব্যস্ততার ভিতরে আজকে দুই থেকে তিনটে দিন আমার কাটতেছে। যাই হোক, তো আজকের ক্লাসটা আসলে যে টাইমটা আমি দিছি এই টাইমের পরে হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, তো আসলে আমরা নর্মালি জানি আমাদের হচ্ছে যে কোনো ব্রোকারে, আমরা তো কোটেক্সে করি, কোটেক্সে বলেন যে কোনো ব্রোকারে, বাইনারি ট্রেডিংয়ের যে কোনো ব্রোকারে, প্রত্যেকটা ব্রোকারেই প্রত্যেকটা ক্যান্ডেল টাইম এবং হচ্ছে ট্রেড টাইম আলাদা আলাদাভাবে এটা হচ্ছে আপনার হচ্ছে সেট আপ করা যায়। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে কোন টাইমটা আসলে সবচেয়ে বেস্ট ট্রেনিংয়ের ক্ষেত্রে, কোন টাইমটা সবচেয়ে বেস্ট, বা কোন টাইমটা দিয়ে হচ্ছে কোন টাইম ফ্রেমটা দিয়ে ট্রেডিং করলে আমরা হচ্ছে সবচেয়ে ভালো কোনো রেজাল্ট পাবো। ঠিক আছে? তো এইরকম কিন্তু অনেকের ভিতরে হচ্ছে কোশ্চান থাকে, আর যার কারণে হচ্ছে এই ক্লাসটা আসলে কোন টাইম ফ্রেমে হচ্ছে আমরা ট্রেড করব। ঠিক আছে? তো আমরা সরাসরি একটু মার্কেটে চলে আসবো। মার্কেটে আসলে হচ্ছে আমরা একটু সুন্দরভাবে বুঝতে পারবো। আর আজকে হয়তো নয়েজ আসতে পারে, যেহেতু আমি একটা জায়গায় আসছি, এখানে হচ্ছে আসলে কি করব, আসলে এত পরিমাণ চাপের মধ্যে হচ্ছে আপনাদেরকে আসলে ভিডিওটা দিতে হচ্ছে। ঠিক আছে, সরি, ক্লাসটা দিতে হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু পরপর দুইটা দিন এমনিতে ক্লাস গ্যাপ পড়ছে। তো এরপর ভাবলাম যে না, আজকে আবার যদি গ্যাপ দিয়ে দিই এটা খারাপ দেখা যায়। যাই হোক, তো এই কারণে হয়তো একটু বাহিরের নয়েজ আসতে পারে, এটা আপনারা একটু বুঝে নেবেন। যাই হোক, তো এখানে হচ্ছে যে ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আমরা কি বলছি যে বেস্ট টাইম ফ্রেম মানে হচ্ছে কোন টাইম ফ্রেমে বা কোন ক্যান্ডেল টাইম ফ্রেমে হচ্ছে আমরা আসলে ট্রেড করলে সবচেয়ে ভালো। আচ্ছা, আমাদের প্রথমত বুঝতে হবে যে এই যে ক্যান্ডেলগুলো তৈরি হয়, এগুলো তো আমরা নর্মালি জানি যে বায়ার এবং সেলারের কারণে তৈরি হয়, তাই না? এটা তো আমরা নর্মালি সবাই জানি যে ক্যান্ডেলগুলো কেন তৈরি হয়, বায়ার এবং সেলারের কারণে কিন্তু এই ক্যান্ডেলগুলো মেক হচ্ছে, তাই তো? এখন কথা হচ্ছে এই যে ক্যান্ডেলগুলো যে মেক হচ্ছে, এই ক্যান্ডেলগুলোর ভিতরে আমরা নর্মালি কি জানি, এটা রেড ক্যান্ডেল হচ্ছে, আমি এখানে যদি আপে মারি বা ডাউনে মারি, প্রফিট হইলে হচ্ছে, না হলে লস হচ্ছে, তাই না? আর একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা মজার জিনিস দেখাই। এরকম অনেক সময় মার্কেটে দেখবেন, এরকম অনেক সময় এখানে আপনারা কেউ কি বুঝতে পারতেছেন এখানে কি হয়েছে? বলেন তো কি হয়েছে এটা নিয়ে। আমাদের নাম্বার টু যে ক্লাসটা ছিল, মানে 2 নম্বর যে ক্লাসটা, ওইখানে মেবি হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই জিনিসটা পড়ানো হয়েছিল, যে বুলিশ কিকার। আপনারা কি এখন খেয়াল করে পাইছেন? বলছিলাম যে এরকম কোনো প্যাটার্ন যেটা এখানে ক্লোজ হয়েছে, দেখেন এখানে ক্লোজ হয়েছে, সে হয়তো এখান থেকে বা হালকা একটু উপর থেকে ওপেন হওয়ার কথা, কিন্তু দেখেন সে ওপেনটা হয়েছে কোথায় থেকে, এখান থেকে। তার মানে কি এখানে বায়াররা একটা কিক বা হচ্ছে লাথি মারছে এটাকে, তার মানে এখান থেকে ওপেন হয়েছে, তাহলে এটা কি হওয়ার কথা? গ্রিন হওয়ার কথা, তাই না? তো এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। তো এখানে যেহেতু একটা প্যাটার্ন পাইছি, আমি ওই হিসেবে আপনাদেরকে দেখাই দিছি। তো এটা যদি আবার এখানে আমি আসলে, যদি ক্লাসের টপিক এটা না, যদি এখান থেকে ওপেন হইতো, হ্যাঁ, তাহলে এখান থেকে তার মানে কি সেলাররা কিক মারছে। এটা কিন্তু এখান থেকে এখানে না, একটু হইলে হবে না, অনেক ব্যবধান হইতে হবে, অনেক ব্যবধান। ওই যে বুলিশ কিকার আর হচ্ছে ব্যারিশ কিকার, ওইখানে আমরা কিন্তু দেখছিলাম। এখানে যদি এরকম এসে ওপেন হইতো, তাহলে এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড আপনারা ফেস করতে পারতেন। তো এগুলোর অ্যাকুরেসি মোটামুটি ভালো থাকে, কিন্তু এগুলো আমি বলছিলাম ওইখানে, যেগুলো খুবই ইউনিক টাইপের প্যাটার্ন, এগুলো খুব অল্প সংখ্যক আপনি মার্কেটে পাবেন। ঠিক আছে? যাই হোক, তো এখন কথা হচ্ছে আসলে কোন টাইম ফ্রেমে হচ্ছে আসলে আমাদের ট্রেড করা উচিত। যেমন হচ্ছে এখানে হচ্ছে আমাদের কত টাইম ফ্রেম চলতেছে, 1 মিনিট ক্যান্ডেল টাইম আর 1 মিনিট কি ট্রেড টাইম, তাই না? তো এটা হচ্ছে আমাদের মোটামুটি এখানে চলতেছে। এখন ধরেন আপনি যদি এখানে আবার আমরা টাইমার এটা নিয়ে আমরা হচ্ছে এর আগে আলোচনা করছি, যেহেতু এটা রিয়েল মার্কেট, এখানে হচ্ছে আপনার অনলি কি আমাদের এই যে টাইমটা শো করবে, টাইমার কিন্তু শো করবে। আমরা কিন্তু এই টাইম এবং টাইমার এটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত ক্লাসে, যে সেটিংসের ক্লাস ছিল ওইখানে আমরা জানছি। ঠিক আছে? তো ধরেন এখানে এই যে ক্যান্ডেলটা, এখানে যদি আমি একটা ট্রেড প্লেস করি, ধরেন আমি 2 মিনিটের একটা ক্যান্ডেল নিলাম। 2 মিনিটের একটা ক্যান্ডেল নিয়ে আমি, আচ্ছা এটা তো আমার লাইভ ব্যালেন্স, এখান থেকে দেখা যাচ্ছে এটা লস হয়ে যাবে। আমি হচ্ছে আপনাদেরকে একটু ড্যামোতে যাই, ওয়েট করেন। আরে বাবা, এখানে সিলেক্ট হয়ে গেল, ওকে, এগুলো একটু ওয়েট করেন, আমি ড্যামোতে দেখাই। হ্যাঁ, ধরেন এখানে আমার 2 মিনিট এখন হচ্ছে ক্যান্ডেল টাইম চলতেছে, আর আমার ট্রেড টাইম কত মিনিট? 1 মিনিট।
এখন ধরেন আমি 2 মিনিটে একটা ক্যান্ডেলের ভিতরে ট্রেড নেওয়া কি আমার উচিত হবে? এখানে আমি একটা ক্যান্ডেলের ট্রেড নেওয়া কি আমার উচিত হবে? আনসার হচ্ছে যে না, কখনোই এটা উচিত হবে না আপনার। ঠিক আছে? কারণ হচ্ছে এখানে আপনার ট্রেড টাইম যত কম থাকবে, হ্যাঁ, ট্রেড টাইম যত কম থাকবে তত আপনি হচ্ছে ক্যান্ডেল টাইমটাকেও কম রাখবেন। তার মানে কি, এই ট্রেড টাইমের ক্ষেত্রে আমি জানি কথাটা সুন্দরভাবে বোঝাইতে পারতেছি কি না, মানে এত আউলে যাওয়ার কিছু নাই। এখানে হয়তো কথাগুলো একটু হজবরল হয়ে যাচ্ছে, আমি আবার একটু সুন্দর করে বোঝাচ্ছি। আমি বোঝাতে চাচ্ছি আমাদের যে ক্যান্ডেল টাইম থাকে, এখানে যে ক্যান্ডেল টাইমটা থাকে, ক্যান্ডেল টাইম মতো এভাবে একটা চার্ট থাকে, তাই না? আমি দেখাচ্ছি, ওয়েট করেন, ক্যান্ডেল টাইমটাকে দেখাই আপনাদের। এখানে যে ক্যান্ডেল টাইমটা থাকে, এই যে ক্যান্ডেল টাইমটা, এই ক্যান্ডেল টাইমের থেকে, হ্যাঁ, ক্যান্ডেল টাইম এখন হচ্ছে বুঝলে সুবিধা হবে। এই যে ট্রেড টাইমের থেকে কখনো ক্যান্ডেল টাইমটাকে আপনারা বড় করে মার্কেটে ট্রেড নেবেন না। তার মানে কি, আপনার ক্যান্ডেল টাইম চলতেছে 1 মিনিট, আপনি 5 মিনিটের ক্যান্ডেলে ট্রেড নিতে যাবেন না। ঠিক আছে? 5 মিনিটের ক্যান্ডেলে কি ট্রেড নিতে যাবেন না। দেখেন, 5 মিনিটের ক্যান্ডেলে আপনি ট্রেড নিতে যাবেন না। তো এগুলো আসলে আমরা জানি করি না, তারপর হচ্ছে অনেকেই নতুন অবস্থায় করে ফেলতে পারেন। দেখা যাচ্ছে আপনি 1 মিনিটের ট্রেড নিচ্ছেন, তখন হবে কি, আপনার এই ক্যান্ডেলে কিন্তু মার্কেট প্রফিট দিবে না, বা লস হলেও লসও দেখাবে না। কারণ হচ্ছে এই ক্যান্ডেল আপনি ট্রেড নিচ্ছেন 1 মিনিটে, দেখা যাচ্ছে আপনি এখানে আপ ডিরেকশনে মারছেন, আপনি বুঝতেছেন না মার্কেটের মুভমেন্ট এখনও। মার্কেট দেখবেন এখানে এই রেটটা আরও নিচে এসে ক্লোজ হবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে কখনো এটা করা যাবে না। তাহলে কি করণীয়, কি আমাদের করণীয় হচ্ছে, এখানে আপনারা মার্কেট অ্যানালাইজ করার জন্যে, মার্কেটটাকে সঠিকভাবে অ্যানালাইজ করার জন্য এই যে জিনিসগুলো টাইম, যে ক্যান্ডেল টাইমটা, এটা হচ্ছে আপনারা সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে। এগুলোকে সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে। সবচেয়ে বেস্ট টাইম কোনটা সেটা তো আমি অবশ্যই বলে দিব, যেহেতু হচ্ছে আমি আপনাদেরকে আজকে ক্লাসের টপিক হচ্ছে বেস্ট টাইম। ঠিক আছে? যে মার্কেটের ট্রেড টাইম এবং ক্যান্ডেল টাইম কোন টাইমটা হচ্ছে সবচেয়ে বেস্ট থাকা, মানে রাখা হচ্ছে উচিত। তো এই যে টাইম এবং টাইমার, সরি, এই যে ক্যান্ডেল টাইমগুলো, এগুলো হচ্ছে মূলত কী জন্যে? তাহলে বলবেন যে ভাই এতগুলো কেন, এতগুলো দিয়ে কি আমরা ট্রেড করতে পারবো না? আনসার হচ্ছে যে ইয়েস, পারবেন। কিন্তু এগুলো দিয়ে হচ্ছে মূলত আপনারা সুন্দরভাবে মার্কেটটাকে অ্যানালাইজ করার জন্য সবচেয়ে বেশি কাজে আসবে। ঠিক আছে? এগুলোকে দিয়ে হচ্ছে কি সবচেয়ে বেশি কাজে আসবে হচ্ছে এখানে আপনার মার্কেটটাকে সুন্দরভাবে অ্যানালাইজ করার জন্য। তো সেটা কীভাবে করবেন? ধরেন আমাদের এখানে এখন ধরেন একটা 1 মিনিটের ক্যান্ডেল টাইম চলতেছে। কয় মিনিটের? 1 মিনিটের। এখন 1 মিনিটের যে ক্যান্ডেলটা চলতেছে, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব একটু ইজিলি বোঝানোর চেষ্টা করব। এখানে কেউ এত মানে হার্ডলিভাবে নেওয়ার দরকার নেই, খুবই ইজি জিনিসটা। দেখেন, ধরেন একটা 1 মিনিটের ক্যান্ডেল নিলাম এখন। তার মানে কি, প্রতি 1 মিনিটে সরি প্রতি 1 মিনিটে ওই ক্যান্ডেলের ভিতরে বায়ার এবং সেলার কতটুকু অ্যাক্টিভ আছে, ওই জিনিসটাই তো আমরা বুঝবো, তাই না? কিরে বাবা, সমস্যাটা কোথায়? ওয়াইফাইতে নাকি? না, ওয়াইফাই তো ঠিক আছে। আচ্ছা, ধরেন এখন কিন্তু 1 মিনিটের ক্যান্ডেল টাইম চলতেছে। তার মানে কি, এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, ধরেন এই যে ক্যান্ডেলটা, ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে কি প্রতি 1 মিনিটে বায়ার এবং সেলারের অ্যাক্টিভিটি দেখাচ্ছে। তাহলে এটা কি 1 মিনিট বুঝলাম। এখন ধরেন এই 1 মিনিটের ক্যান্ডেলটাকে আমি একটু অ্যানালাইজ করব। কিভাবে? দেখবেন কীভাবে অ্যানালাইজ করব সেটাকে হচ্ছে আমি একটু ডিটেলস, মানে এটাকে ভেঙে ফেলবো, ভেঙে ভেঙে দেখব। তো ভেঙে ভেঙে কীভাবে দেখব? একটু ওয়েট, একটা কল আসছে, আমি কেটে দিই। না, মানুষগুলোকে আর কেমনে বললে শুনবে? এত করে বলি যে ভাই মেসেজ করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে ভেঙে ভেঙে দেখব কীভাবে? ধরেন এই যে ক্যান্ডেলটা চলতেছে, এখানে এই যে ক্যান্ডেলটা চলতেছে, তার মানে কি, এখানে এই ক্যান্ডেলটার ভিতরে 1 মিনিটে বায়ার এবং সেলার কতটুকু আছে ওইটার একটা অ্যাভারেজ গড় হিসেবে আমাদের দেখাচ্ছে, তাই না? তো এখন আমরা দেখব এই ক্যান্ডেলটার ভিতরে আসলে বায়ার এবং সেলারের অ্যাক্টিভিটি কেমন। তাহলে আমরা পরে ক্যান্ডেলটা একটু অ্যানালাইজ করতে পারবো। তাহলে আমরা কী করব? এটাকে ডিটেলসে ভেঙে ফেলবো। ধরেন আমরা এটাকে 10 সেকেন্ডে ভেঙে ফেলবো। 10 সেকেন্ডে ভেঙে ফেলবো কীভাবে? 10 সেকেন্ডে যদি ভেঙে ফেলি, দেখেন 10 সেকেন্ডে ভেঙে ফেললে কী হয়? 10 সেকেন্ড করে যদি ভেঙে ফেলি, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু এখন 6 ভাগে ভাগ হয়ে যাবে। কারণ কি, প্রতি 60 সেকেন্ডে হচ্ছে আমাদের 1 মিনিট, তাই না? যেহেতু আমরা 10 সেকেন্ড করে হচ্ছে এখন ক্যান্ডেল দেখতেছি, তার মানে এভাবে করে এক এক করে 6টা ক্যান্ডেল যদি তৈরি হয়, এই সরি আমি বুঝে আপনাদেরকে একটু দেখবেন, অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। এভাবে 1 2 3 4 5 6, এভাবে 6টা ক্যান্ডেল যদি তৈরি হয়, সেটা হোক রেডে বা গ্রিনে, যাই হোক, 6টা ক্যান্ডেল তৈরি হওয়া মানে কি,
1 মিনিটের একটা ক্যান্ডেল, কথাটা বুঝেন কিন্তু 1 মিনিটের কি একটা ক্যান্ডেল, তার মানে কয়টা ক্যান্ডেল তৈরি হচ্ছে 1 2 3 4 5 6, এগুলো 10 সেকেন্ড করে, তার মানে কি এটা পুরোটা একটা 1 মিনিটের ক্যান্ডেল, যেটাকে আমরা যদি আরও বিশ্লেষণ করি তাহলে আমাদের 10 সেকেন্ড করে নিলে আমরা এভাবে করে 6টা ক্যান্ডেল পাচ্ছি, 10 সেকেন্ড 1 মিনিট। এখন যদি আমি এখানে 5 সেকেন্ড করে নিই, ধরুন আমি যদি ক্যান্ডেলের 5 সেকেন্ড করে অ্যানালাইজ করি মার্কেটটাকে, তাহলে কি হচ্ছে, এই যে তাহলে কি হচ্ছে, ওই যে 1 মিনিটের ক্যান্ডেলটা, ওই যে 1 মিনিটের ক্যান্ডেলটা, এটাকে আমরা আরও বিশ্লেষণভাবে আরও হচ্ছে বিস্তারিতভাবে আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি একটু আগে আমরা 6 ভাগে দেখছি, এখন হচ্ছে আমরা কি 12 ভাগে দেখতেছি। তার মানে কি এভাবে একটা মার্কেটে 1 2 3 4 এভাবে করতে করতে 12টা ক্যান্ডেল যদি তৈরি হয় 5 সেকেন্ডের, তাহলে আমরা বুঝবো ওইটা 1 মিনিটের একটা ক্যান্ডেল। তাহলে আসেন আমরা এখন একটা ক্যান্ডেল দেখি, ঠিক আছে? দেখেন মার্কেট খুবই সুন্দর জিনিস, যদি আপনারা একটু বুঝতে পারেন। যেমন দেখেন এখানে আসেন, এখানে ধরেন 5 সেকেন্ডের এখন টাইম ফ্রেম চলতেছে, তার মানে কি এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12টা ক্যান্ডেল হইল, এই 12টা ক্যান্ডেল 5 সেকেন্ডের ক্যান্ডেল, তার মানে কি এই পুরো 12টা ক্যান্ডেলই হচ্ছে কি একটা 1 মিনিটের ক্যান্ডেল, তার মানে কি এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল। ধরেন আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই ক্যান্ডেলটা হচ্ছে আবার কি গ্রিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে? 12 মিনিটে এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, খেয়াল করছেন? আবার এখান থেকে দেখেন মার্কেট 1 2 3 4 5 6, তার মানে কি এই যে 6 মিনিট, এখানে আবার কিছু পরিমাণ বায়ার অ্যাক্টিভ হয়েছে, 7 8 9 10, ধরেন এই পর্যন্ত 12, তার মানে কি এই যে ক্যান্ডেলটা চলতেছে দেখবেন এই ক্যান্ডেলটা রেড হচ্ছে, কিন্তু এখানে ওই প্রপারলিভাবে তার এই লেভেলটা পর্যন্ত সে আসতে পারতেছে না, তার মানে এখানে বায়াররা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে কি এই যে ক্যান্ডেলটা চলতেছে এটা রেড হচ্ছে ঠিক আছে, কিন্তু এতটুকু স্ট্রংলিভাবে রেড হইতে পারতেছে না। দেখবেন এখন আমরা মার্কেটে যে একটু দেখি 1 মিনিটের টাইম ফ্রেমে, দেখেন আমাদের যে ক্যান্ডেলটা চলতেছে এটার অবস্থাটা দেখি আমরা, দেখছেন? এই যে এখন বুঝছেন এই ক্যান্ডেলটা কিন্তু ঠিকই রেড হচ্ছে, খেয়াল করেন এই ক্যান্ডেলটা কিন্তু ঠিকই কি রেড হচ্ছে, কিন্তু অতটুকু স্ট্রং কিন্তু না, এটার তুলনায় এটা কি এতটাই স্ট্রং? স্ট্রং কিন্তু না। ওই যে আমরা লেভেল দেখছি না, মার্কেট লেভেলটা কীভাবে ফলো করতেছে, দেখছি না? তো এভাবে করে হচ্ছে আমরা একটা ক্যান্ডেলকে বিশ্লেষণ করে একদম বিস্তারিতভাবে ভেঙে ফেলে বিশ্লেষণ করতে পারবো যে এই ক্যান্ডেলটার ভিতরে বায়ারের অ্যাক্টিভিটি কেমন আছে, সেলারের অ্যাক্টিভিটি কেমন আছে। যেহেতু আমরা এখানে একটা ক্যান্ডেল দেখে যদি মুভমেন্টটা বুঝতে পারি, আমরা এতদিন বুঝছি না, আশা করি আমরা বুঝছি। আমরা যদি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অ্যানালাইসিসটা শিখে থাকি বা বুঝে থাকি, প্রিভিউ যে ক্লাসগুলো হয়েছে পার্ট 1 এবং ক্লাস 2 এবং ক্লাস 3 যে নাম্বার যে আমাদের ক্লাসটা ছিল, ওই দুইটা ক্লাস যদি দেখে থাকেন অবশ্যই আপনার এই জিনিসটা বোঝার কথা। তাহলে কি আমরা সিঙ্গেলভাবে যদি বুঝতে পারি অ্যাটলিস্ট মার্কেট অ্যানালাইসটা, তাহলে আমরা একটা ক্যান্ডেলকে 1 মিনিটের একটা ক্যান্ডেলকে যদি ভেঙে ফেলি 10 সেকেন্ডে, তাহলে আমরা কিন্তু বুঝবো এরপরের ক্যান্ডেলটা কি হইতে পারে, কি তাই না? ধরেন এখন এই ক্যান্ডেলটা চলতেছে, আমরা কিন্তু এখন বিশ্লেষণ করতে পারবো এই পরের ক্যান্ডেলটা কি হবে। আসলে আমরা একটু বিশ্লেষণ করি, ধরেন আমরা 10 সেকেন্ডে বিশ্লেষণ করব এই পরের ক্যান্ডেলটা কি হইতে পারে। আসেন, এই যে দেখেন এখানে তার মানে কি এখন যেহেতু 10 সেকেন্ড, তার মানে 6টা ক্যান্ডেল নিয়ে আমাদের 1 মিনিটের ক্যান্ডেল হবে। তো আমরা দেখি এখানে যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, নেটে সমস্যা করতেছে, মেবি আটকাই আছে। আচ্ছা নেট আসুক, ওকে। আচ্ছা ধরেন এখানে এই যে 6টা ক্যান্ডেল, এই যে 1 2 3 4 করে, নেটটা আয় রে বাবা, ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আসতেছে। আচ্ছা এই যে দেখেন এখন ধরেন একটা ক্যান্ডেল শেষ হচ্ছে, ক্যান্ডেলটা শেষ হোক, নেটে একটু ঝামেলা করতেছে, ওয়েট করি, আমরা একটু ওয়েট করি, টাইম নেটটা ঠিক হোক। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন হচ্ছে মার্কেটটার মুভমেন্টটা দেখেন, এই যে দেখেন। আচ্ছা একটা এখানে আরও মজার একটা জিনিস আপনাদেরকে দেখাইতে, যদিও বা একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস দেখানো ঠিক না, তারপর আমি দেখাই দিচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। দেখেন মার্কেটটা এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড, হ্যাঁ দেখেন মার্কেটটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড, কেমন? তো ডাউন ট্রেন্ড আমি মার্কেট কি বলছি, সারা জীবন তো শেয়ার ডাউনে যাবে না, যাবে কি অবশ্যই কখনো না কখনো সে তার ট্রেন্ড পরিবর্তন করবে। দেখেন মার্কেটে এই লেভেল বরাবর আপনারা ঠিক এই জায়গার দিকে একটু তাকান, ওই যে বাম পাশে, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি বাম পাশে, দেখেন মার্কেট ঠিক এই বাম পাশে একটা লেভেল আছে, এই যে খেয়াল করছেন এই লেভেলটা, মার্কেট দেখবেন কিছুক্ষণের ভিতরে যদি এই লেভেলটা সে ব্রেকডাউন না করতে পারে, তাহলে এই লেভেলটাকে সে ফলো করে আবার হচ্ছে কি এটাকে সে সাপোর্ট লেভেল ধরে মার্কেট আবার উপরের দিকে উঠবে।
আর যদি এই লেভেলটাকে সে আবার ব্রেকডাউন করে ফেলে, তার মানে মার্কেট আরও নিচের দিকে গিয়ে এরপরে যে লেভেলটা আছে, এরপরে আবার এদিকে আপনাদেরকে এভাবে দেখতে হবে যে কোন লেভেলটা আছে, এরপরে আবার এদিকে কোন লেভেলটা আছে, ওই লেভেলটাকে সে আবার ফলো করবে। ঠিক আছে, তো আসলে এগুলো হচ্ছে কি ডিপলি যদি একটা মার্কেট আপনি সুন্দর করে অ্যানালাইজ করতে চান, সেই ক্ষেত্রে এগুলো একটু লাগবে কাজে। ঠিক আছে, যে একটা আমার হচ্ছে ক্যান্ডেলকে আমি একদম বিস্তারিতভাবে বিশ্লেষণ করব ভেঙে ভেঙে, তাহলে এই জিনিসগুলো আসলে আমাদের প্রয়োজন পড়বে। যে দেখা যাচ্ছে লং টাইমের যে ট্রেডগুলো, এই জন্য আমি বলি, এই কোর্সে বলছে কিনা আমি জানি না, বিগত কোর্সের ক্লাসগুলো হয়তো বলছি, যে আপনি লং টাইম ক্যান্ডেলগুলো একটু হচ্ছে অ্যানালাইজগুলো আমাদের একটু সুন্দর হয়। মিনিমাম হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেলে যদি আমরা ট্রেড নিই, ওই ক্যান্ডেলের অ্যানালাইজগুলো একটু সুন্দর হয় এই জন্য, কারণ হচ্ছে এখানে আমরা আসলে একটা মার্কেটের সাপোর্ট, রেজিস্ট্যান্স, লেভেল, হ্যাঁ, এগুলো দেখে একটু সুন্দর করে ট্রেড করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের উইনিংয়ের অ্যাকুরেসিটা একটু ভালো থাকে। ঠিক আছে, আর সেটা আমি বলেই দিব, সমস্যা নেই। ধরেন এই যে নেটে খুব জ্বালাচ্ছে রে ভাই, ওয়াইফাই তো ঠিক আছে, বাট এরপরও নেটে জ্বালাচ্ছে কেন? আচ্ছা, দেখি মার্কেট লেভেলটাকে কি হ্যাঁ, লেভেল ভেঙে ফেলছে, লেভেল ভেঙে ফেলছে। দেখেন এই যে এখানে লেভেলটা কিন্তু বাড়ি মারছে, এই যে দেখেন লেভেলটা বাড়ি মারছে, খেয়াল করছেন? এখানে আবার গ্রিন হয়েছে, এখানে বায়াররা ওঠার চেষ্টা করছে কিন্তু আবার পারেনি, রেড হয়েছে। আবার এখানে এসে আবার কিন্তু বায়াররা কিন্তু আবার উইক হচ্ছে, এই যে সেলাররা আবার উইক হচ্ছে, আবার গ্রিন আসতেছে। তার মানে এখন আবার আবার কিন্তু এটুক, তার মানে কি এটুক হচ্ছে ফেক ফেক ব্যাকডাউন। তার মানে আবার এখানে বায়াররা আসতেছে। এখন বোঝা যাবে যে এই লেভেলটা আবার ভাঙতে পারে কিনা, কারণ যেহেতু এখানে মার্কেটটা কিন্তু স্টপ হয়ে গেছে, যেটাকে আমরা গোস্ট এরিয়া বলি। দেখেন মার্কেট কিন্তু এখানে ব্লক হয়ে যাচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে একটা গ্রিন গ্রিন রেড, দেখছেন? তার মানে সেলাররাও কিন্তু এখানে এই লেভেলটাকে ভাঙতে দিচ্ছে না, বায়াররা এখানে এই লেভেলটাকে, এই যে দেখেন বায়াররা আবার অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন বায়াররা আবার অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে তার মানে কি আমরা এখানে একটা জিনিস আসলে এটাই বুঝাইলাম যে মার্কেট লেভেল কিন্তু এভাবে ফলো করে। আপনারা মনে করতে পারেন যে একটা ডাউন ট্রেন্ড সারা জীবন ডাউনে যাবে না, জিনিসটা কিন্তু এমন না। দেখা যাচ্ছে আপনি যখন এই যে যেমন এখানে যদি একটা স্ট্রং রেড দেখে পরেরটা যদি রেডে মারতেন, দেখা যাচ্ছে আপনি উইন হইতেন, ঠিক আছে, কিন্তু আপনি উইন হইলেও দেখা যাচ্ছে কি আপনারা উইন হইলেও আচ্ছা, সরি, আচ্ছা যাই হোক, এখানে আমরা কি বলছিলাম, যদি একটা রেড দেখে আপনারা হচ্ছে পরেরটাও যদি ডাউনে মারেন, আপনার মনে হইতে পারে যে উইন হবে, কিন্তু মার্কেটে এরকম তো তার লেভেল ফলো করবে, তাই না? লেভেল তো ফলো করবে। এখন যতই ডাউন ট্রেন্ড হোক, ট্রেন্ড কি তার পরিবর্তন হবে না? অবশ্যই হবে। ঠিক আছে, আপনি উইন করলেন, কিন্তু অবশ্যই আপনার লেভেলগুলো দেখতে হবে। ঠিক আছে, যাকে লেভেল নিয়ে ইনশাল্লাহ আমাদের আগামীকালকে ক্লাস আছে, সমস্যা নেই, এখানে আমি আলোচনা করবো। যদি এটা বাড়তি আমি একটু বুঝাই দিচ্ছি ডিপলি আজকের ক্লাসে। যাই হোক, যদি আজকের ক্লাসের টপিক এটা না, আমাদের অন্যটা। তো এখন আমরা কি বললাম, তাহলে আমরা কিভাবে করতে পারি, একটা ক্যান্ডেলকে ভেঙে ভেঙে আমরা সুন্দর করে বিশ্লেষণ করতে পারি। যেমন হচ্ছে কি, যেমন দেখেন এখানে আপনি এই ক্যান্ডেলের মুভমেন্টটা দেখে, যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট না, তো এখানে তো আসলে একটা ডাউন ট্রেন্ড মার্কেটকে তো আমরা আসলে ওইভাবে দেখা যাচ্ছে একটা জিগজ্যাগ মার্কেটের ক্ষেত্রে আইডেন্টিফাই সঠিকভাবে করতে পারি না, তাই না? তো এখন সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য আমরা যেটা করতে পারি, একটা মার্কেট যেমন দেখেন এই যে এই এরিয়াটুকু আমরা কি বলতেছি, এখানে সেলাররা আস্তে আস্তে স্ট্রং হচ্ছে হচ্ছে হচ্ছে, আবার এখানে উইক হয়ে গেছে। এখানে যদি উইক হয়ে যায়, আমি যদি এখানে 10 সেকেন্ড, যেহেতু এখন 10 সেকেন্ডের ক্যান্ডেল টাইম, তার মানে আমি বুঝতেছি কি এখানে যেহেতু বাইরের উইক হয়েছে, আবার এখানে যেহেতু আপ ট্রেন্ড, তার মানে এরপরের ক্যান্ডেলটা আবার কি গ্রিন হবে, তবে স্ট্রং না। যেখানে এই লেভেলটাকে কিন্তু সে ব্রেকআউট করতে পারেনি, এই যে লেভেল এই পর্যন্ত আসতে পারেনি, এখানে এসে সে ক্লোজ দিচ্ছে, একটুকের ভিতরে ক্লোজ দিচ্ছে। তার মানে কি এখানে গ্রিনটা উইক হইলে এটা উইক, তো এরপরে আবার ক্যান্ডেলটা কি হবে, অনায়াসে রেড হবে। রেড হয়েছে না? তার মানে কি এটা আমরা একটু বিস্তারিতভাবে ভেঙে যখন ফেলবো, তখন হচ্ছে ক্যান্ডেলগুলো আমরা এভাবে বুঝতে পারবো। আমরা যদি একটা ট্রেন্ড বুঝতে পারি, তখন একটা ট্রেন্ড হিসাবে ওই ক্যান্ডেলগুলোকে আমরা অ্যানালাইজ করতে পারবো। এখন দেখেন এটা একটা কিন্তু ডাউন ট্রেন্ড, এই যে দেখেন ডাউন ট্রেন্ড আমরা 10 সেকেন্ডের হচ্ছে অ্যানালাইজ করছি। এখন 1 মিনিট টাইম ফ্রেমে আমরা ফিরে যাই, তাহলে দেখেন মার্কেটের এখন অবস্থা কি, একটু ওয়েট করেন। দেখেন এখন 1 মিনিটে আমরা অবস্থাটা মার্কেটের কেমন হয়। ঠিক আছে, আসলে আমি জানি না, এখানে নেট ঠিক আছে, বাট এরপরে ওয়াইফাই ও সবই ঠিক আছে, এরপরেও এমন করতেছে কেন বুঝতেছি না আমি। ওকে, দেখেন, এই যে দেখেন মার্কেট কত সুন্দর করে ডাউনে শিফট হচ্ছে, খেয়াল করছেন? এই যে আমরা দেখলাম না একটু আগে এখানে, এই যে এই জায়গাতে, এই যে এখানে এই যে বায়াররা এইগুলো রেড, কিন্তু এগুলো এত এভাবে করে উইক কেন? ওই যে আমরা 6 মিনিট কি বলে 10 সেকেন্ড টাইম ফ্রেমে দেখলাম না, তার মানে কি এগুলোর ভিতরে একটা ক্যান্ডেল যদি এখানে গ্রিন হয়েছে, ওই একটা যখন আমরা ভেঙে ফেলছি, তার মানে একটাকে যখন আমরা ভেঙে ফেলছি, আমরা কি দেখছি,
একটাকে যখন আমরা 6 ভাগে ভাগ করছি দেখছি যে এখানে রেড হইছে, রেড হইছে, রেড হইছে, আবার হালকা একটা গ্রিন হয়ে গেছে, আবার একটা গ্রিন হইছে, আবার রেড হইছে। ধরেন এভাবে করে 6টা শেষ হয়। তাহলে কি এখানে বায়ারও অ্যাক্টিভ ছিল, সেলারও অ্যাক্টিভ ছিল। তার মানে এই অংশটুকু বায়ার ছিল উইক, আর এটা সেলার, যার কারণে এই ক্যান্ডেলগুলো এভাবে উইক। তো এভাবে করে আসলে আমরা একটা ক্যান্ডেলকে অ্যানালাইজ করতে পারি যে বায়ার কেমন অ্যাক্টিভিটি করতেছে, এখানে বায়ারের অ্যাক্টিভিটিস কেমন, সেলার অ্যাক্টিভিটিস কেমন। এর পরবর্তী ক্যান্ডেলটা আমরা, যেমন এই ক্যান্ডেলটা এখন চলতেছে, এই গ্রিন ক্যান্ডেলটা, এরপরে ক্যান্ডেলটার অ্যাক্টিভিটি ধরেন আমরা এখানে একটু অ্যানালাইজ করব বিস্তারিতভাবে, ধরুন 10 সেকেন্ড টাইম ফ্রেমে। ঠিক আছে, 10 সেকেন্ডের টাইম ফ্রেমে হচ্ছে আমরা এখন একটু বিস্তারিতভাবে আলোচনা করব। দেখা যাক কি হয়, ওয়েট করি। আসলে আমি বুঝতেছি না নেটের সমস্যা নাকি এখানে, আল্লাহই ভালো জানে। ওয়াইফাই দেখি ঠিক আছে, কিন্তু মার্কেটে আসলে দেখা যাচ্ছে মার্কেট দাঁড়ায় আছে। আচ্ছা আমরা একটু ওয়েট করি। 5 সেকেন্ডে দাঁড়ায় আছে। আচ্ছা যাই হোক, এখানে দেখেন মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড থেকে আবার আপ ট্রেন্ডের দিকে শিফট হচ্ছে। মার্কেট এই যে দেখেন, এখানে এই যে দেখেন একটা বুটিক এরিয়া তৈরি করছে, খেয়াল কি করছেন আপনারা? এই যে একটা খারাপ মার্কেট কীভাবে চিনবেন, চিনে নেন খারাপ মার্কেট কীভাবে চিনবেন। এই যে দেখেন একটা নির্দিষ্ট এরিয়া সে কিন্তু ব্লক হয়ে গেছে, খেয়াল করছেন? তার মানে কি এখান থেকে মার্কেটটা ডাউন ডিরেকশনে যাওয়ার জন্য অনেক ট্রাই করছিল, কিন্তু এখানে এসে আর যাইতে পারতেছে না, বায়াররা অ্যাক্টিভ হওয়া শুরু। এবার এই জায়গায় এসে বায়ার সেলার দুই উভয় মারামারি করতেছে, কিন্তু এখন পর্যন্ত কারো স্ট্রংলিভাবে টিকতে পারতেছে না। ঠিক আছে, তার মানে কি এখানে আমরা অ্যাটলিস্ট এতটুকু বুঝতেছি যে এখানে এই লেভেলটা আস্তে আস্তে বায়ারদের আন্ডারে আসার চেষ্টা করতেছে, কিন্তু বায়ার ওইভাবে টিকতে পারতেছে না। এই যে দেখেন, যেমন দেখেন এই যে স্ট্রং একটা গ্রিন হওয়ার পরেও এরপরে ক্যান্ডেলটা কিন্তু স্ট্রংভাবে একটা গ্রিন হইতে পারে নাই, খেয়াল করছেন? আবার রেড কিন্তু চলে আসছে, তার মানে কি আবার সেলাররা এখানে জিতে যাচ্ছে। এই যে দেখেন লেভেলটা কিন্তু সেলার আবার ভেঙে ফেলছে, এই যে লেভেলটা সেলাররা ভেঙে ফেলছে। তার মানে কি আমরা এখন যদি একটা লং অ্যানালাইজ করি তাহলে আমরা কি বুঝতেছি এখানে, এখানে যদি আমরা একটা লং অ্যানালাইজ করতে পারি, যেহেতু এই জায়গাটা আসলে এরকম ভালো না এই জায়গাটা, বাট আমরা অতটুকু বুঝতেছি মার্কেট একটা লেভেল থেকে এখন তার যে ডাউন ট্রেন্ডটা ছিল, হ্যাঁ ডাউন ট্রেন্ডটা যে ছিল এই ডাউন ট্রেন্ডটাকে সে রিভার্স করে উপর দিকে যাচ্ছে। তার মানে অতটুকু বোঝা যাচ্ছে যে এইখানের ক্যান্ডেলটা হয়তো বা গ্রিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই না? তো এটা আমরা কি ডিটেলস একটু হচ্ছে আমরা অ্যানালাইজ করলাম। এখন আমরা এটাকে একটু ক্লোজ হচ্ছে লংভাবে কী বলে এটাকে, হ্যাঁ লং ক্যান্ডেল অ্যানালাইজ করি। এই যে দেখেন এটা আমরা অ্যানালাইজ করে কী পাইছে বললাম না, গ্রিন হওয়ার সম্ভাবনা আছে। যে এই যে দেখেন ডাউন ট্রেন্ড, এই যে কোথায় থেকে আস্তে আস্তে সে রিভার্স করতেছে, এই দেখেন আবার সেলার নামার চেষ্টা করছে, কিন্তু এই লেভেল নিয়ম অনুযায়ী তো কি ডাউন ট্রেন্ড হইলে এই লেভেলটাকে সে ব্রেকডাউন করে নিচে আসার কথা, তাই না? আবার এখানে গ্রিন আসার কথা, কিন্তু না, সেখানে ভাঙতে পারেনি, সে একটু আসছে, তার মানে এই গ্রিনের লেভেলটাই ভাঙতে পারেনি এবং আবার এখানে আসছে, তার মানে এখন গ্রিন হচ্ছে। তাহলে এটা আমরা শর্টভাবে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে কী পাইছি, এই ক্যান্ডেলটা দেখাইছি না, গ্রিন মানে হচ্ছে বায়ারদের অ্যাক্টিভিটি ছিল এবং দেখেন এটা কিন্তু গ্রিনই হয়েছে। তো এভাবে হচ্ছে আসলে আপনারা মূলত হচ্ছে একটা লং টাইমের ক্যান্ডেলকে আপনারা বিশ্লেষণ করতে পারবেন শর্ট ক্যান্ডেলের মাধ্যমে। ঠিক আছে, শর্ট ক্যান্ডেলের টাইম ফ্রেম সেট করে আপনারা হচ্ছে বিশ্লেষণ করবেন। ধরেন আপনারা 5 মিনিটের একটা ট্রেড নেবেন ধরেন আমি একটা 5 মিনিট ক্যান্ডেলের একটা ট্রেড নিব, ঠিক আছে? হ্যাঁ 5 মিনিট টাইম ফ্রেমে একটা ট্রেড নিব, সেটা হচ্ছে কী করবো, তাহলে আমি 1 2 3 4 5 এভাবে করে সেট আপ করে নিলাম। ধরেন 5 মিনিট সরি, এখন আমাকে কী করতে হবে, তাহলে আমি 5 মিনিট টাইম ফ্রেমে যদি আমি রেখে ট্রেডটা আমি যদি 5 মিনিট রাখি, তাহলে কী হলো, আমার একই কথা 1 মিনিট ক্যান্ডেলে আমি যেভাবে ট্রেড নিতাম ওই একই কথা, একই টাইম ফ্রেমের ভিতরে 5 মিনিট ক্যান্ডেল টাইমও ট্রেড টাইমও 5 মিনিট। তাহলে এখন আমি কি করব, আমার কি করতে পারে, আমি এটাকে একটু বিশ্লেষণ করব কিভাবে, ধরেন 1 মিনিট ট্রেড টাইমে। ধরেন এখন আমি বুঝতেছি মার্কেটটা, আচ্ছা আমি একটা মার্কেটটা চেঞ্জ করি, যেহেতু এটা একটা, আরে বাবা কে কল দেয় রে এই সময়, আচ্ছা ওয়েট করেন। আচ্ছা যাই হোক, আজকে হচ্ছে আবার রিয়েল মার্কেট অন আছে ভালোই। আজকে কিন্তু মার্কেটের অবস্থা ভাই খুবই খুবই গোলাটে, ঠিক আছে? দয়া করে কেউ ট্রেড করেন না, খুবই খুবই গোলাটে মার্কেট। আর আরেকটা এখানে কথা বলে রাখা ভালো, মার্কেট সব সময় বছরের শুরুতে এবং শেষের দিকে কিন্তু খুবই খারাপ থাকে। এই জিনিসটা একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে? এটা আমার বলতে আমি ভুলে গেছি। প্রতিটা মার্কেট, বাইনারি ট্রেডিং বলেন, ফরেক্স ট্রেডিং বলেন, ক্রিপ্টো ট্রেডিং বলেন, যেটাই বলেন, সব সময় গোলাটে হয় হচ্ছে বছরের শুরুর দিকে এবং শেষের দিকে, ঠিক আছে? কারণ এই সময়টা আসলে তারা কনফিউশনে থাকে। তো যাই হোক, আর তার উপরে শুক্রবার আরও খারাপ থাকে, যেমন আজকে শুক্রবার, এটা হয়তো আপনাদের বলা হয়নি এখন পর্যন্ত, লাস্টের দিকে হয়তো বলা হবে, বাট আমি একটু অ্যাডভান্স বলে দিচ্ছি আপনার। আরে ভাই এরা কল দেয় কেন, কল কাটার পরেও? যাই হোক, তো কী বললাম, শুক্রবারে কিন্তু মার্কেট তেমন একটা ভালো থাকে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো তাহলে কোথায় জানিয়েছিলাম,
আচ্ছা, একটা মার্কেট বের করতে চাইছিলাম। ওয়েট, দেখি ভালো মার্কেট পাই কিনা। একটা সাপোর্ট রেজিস্ট্যান্স বেস করে একটা মার্কেট কীভাবে অ্যানালাইজ করতে হয় লং টাইম, এই যে দেখেন, এই যে দেখেন, এক সুন্দর একটা এই যে অ্যানালাইজ আপনাদেরকে শিখাই দিই। দেখেন এখানে মার্কেটটা খুবই স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে, খেয়াল করছেন আপনারা? এই যে কত স্ট্রং একটা সাপোর্ট লেভেল মার্কেটে, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পরপর 5টা বার হিট করছে, তার মানে এটা স্ট্রং একটা লেভেল। এখন এই লেভেলে যখন আসছে এবং যখন আপনি গ্রিন দেখছেন, আপনি হয়তো কনফার্মেশন ওইভাবে পাচ্ছেন না যে পরেরটা গ্রিন হয় কিনা, কিন্তু আপনি একটা অতটুকু বুঝতেছেন যে না, এখানে সেলাররা এসে উইক হয়েছে, এখানে বায়ার অ্যাক্টিভিটি দেখা দিচ্ছে এবং এখানে আগে একটা লেভেল আছে, কিন্তু আপনি পরেরটা গ্রিন হবে কিনা কনফার্মেশন পাচ্ছেন না। তখন আপনি কী করবেন জানেন? এই টাইমে এসে আপনার ট্রেড টাইম কিন্তু 5 মিনিট আছে, বুঝেন কিন্তু কথা। তখন আপনার ক্যান্ডেল টাইম কততে আছে? ক্যান্ডেল টাইম 1 মিনিট। তার মানে কি, এখানে আপনার যদি 5 মিনিটের একটা ট্রেড নেন, তার মানে কি আপনার 5টা ক্যান্ডেল যখন ক্লোজ হবে বা হচ্ছে শেষ হবে, 5টা ক্যান্ডেল যখন শেষ হবে, এই যে এভাবে করে 1, 2, সরি, কী রে ভাই, আচ্ছা 2, 3, 4, 5, এভাবে করে যখন 5টা ক্যান্ডেল শেষ হবে, এরপরে হচ্ছে আপনার ওই ক্যান্ডেলটা কী বলে এটাকে, আরে বাবারে, এটাকে কী বলে, রেজাল্ট দিবে, তাই তো? তার মানে কি, আপনি যখন সাপোর্ট রেজিস্ট্যান্স বেস করে আপনি ট্রেড করতেছেন, আপনি অতটুকু বুঝতেছেন যে মার্কেটটা এখান থেকে, যেমন এখানে একটা লেভেল আছে, এখান থেকে মার্কেটটা, এখন আমি আপনাদেরকে ধরেন একটা লাইভে ট্রেড নিয়ে দেখাবো আজকে। ঠিক আছে, দেখেন মার্কেট এখানে এখন একটা লং টাইম আমি ট্রেড নেব 5 মিনিটের, যেহেতু এখানে একটা লেভেল আছে, আমি এখন কনফার্মেশনের জন্য ওয়েট করব। এখানে দেখেন বায়াররা কিন্তু অলরেডি উইক হওয়া শুরু করছে, ঠিক আছে। এখন ধরেন আমি ডাউনে ট্রেডটা নিব 5 মিনিট, আর একটু উঠ না রে বাবা। এই যে দেখেন আমি কিন্তু লেভেল আসছে, কেবল ট্রেডটা নিব উপর থেকে। আচ্ছা দেখেন, ধরেন আমি এখান থেকে ট্রেডটা প্লেস করছি, কোথায় থেকে? এখান থেকে। আমি ধরেন কনফার্মেশন পেয়ে গেছি, এখান থেকে আমি ট্রেডটা প্লেস করে দিলাম, লেভেল আসছে, একটা কনফার্মেশনও পাইছি। এই যে দেখেন এখানে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, কনফার্মেশন পেয়ে গেছি। তার মানে আমি কনফার্মেশনটা কীভাবে পাচ্ছি, যে এটার পরে যদি আরও একটা গ্রিনও হয়, অ্যাটলিস্ট মার্কেট এখান থেকে কিন্তু লজিক মোতাবেক কিন্তু রিভার্সাল করার কথা, যদি সে টেন্ডে কি মানে না যায়, টেন্ডি মার্কেটে যদি কনভার্ট না হয়, নর্মালি সে আবার এখানেই কিন্তু আসবে, হয় একটু উপর থেকে, নাহলে এখান থেকেই। যদি একটা ক্যান্ডেল আরও রেড হয়েও গ্রিন হয়েও যায়, তারপরে মার্কেট কিন্তু এর পরেরটায় অ্যাটলিস্ট পরের 3টে ক্যান্ডেল কিন্তু ডাউনে আসবে, পরের 4টা ক্যান্ডেল ডাউনে আসবে। তো পরের 4টা ক্যান্ডেল যদি ডাউনে আসে, তাহলে আপনি চিন্তা করেন, এখানে একটা ক্যান্ডেল যদি এখানে যায়, পরের 4টা ক্যান্ডেলে আমার এই লেভেলের নিচে এসে সে আসবে না, যেহেতু সে আবার তার সাপোর্ট লেভেলের দিকে যাইতে চাবে, আসবে না? অবশ্যই আসবে। আর এভাবে করে আসলে আমরা হচ্ছে লং টাইম আমরা হচ্ছে ট্রেড করলে অ্যাকুরেসিগুলো আমাদের ভালো থাকে, একটা সুন্দর মার্কেট, সাপোর্ট রেজিস্ট্যান্স বেস মার্কেট খুঁজে বের করে। ঠিক আছে, তো এভাবে যদি ট্রেড করেন, আপনাদের দেখবেন উইনিং অ্যাকুরেসিটা অনেক ভালো থাকবে। যেমন দেখেন এখানে আমি এই যে কী বলছি, এই জায়গা থেকে আমি কিন্তু ট্রেড পেয়ে গেছিলাম, কিন্তু আমার নিতে একটু লেট হয়ে গেছে বিদায় আমি নিতে পারিনি। আমি 5 মিনিটের জন্য যদি ট্রেডটা নিতাম, তাহলে মার্কেটে যদি এখানে গ্রিন হইতো, কথার কথা, দিন শেষে ধরেন এখানে অ্যাটলিস্ট এই লেভেলের নিচে কিন্তু মার্কেট যদি ক্লোজ দিত, যদি সে তার সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করতো, ট্রেন্ডে যদি সে শিফট না হয়, অবশ্যই সে কিন্তু এই লেভেলটাকে যদি ফলো করে, সে অবশ্যই কিন্তু আবার এখানে আসার অ্যাটলিস্ট চেষ্টা করার কথা, এখানে উঠছে, আবার এখানে আসার চেষ্টা করার কথা। তাহলে কি হইতো, এটা আমার দিন শেষে প্রফিট দিয়ে যাওয়া লাগতো। কিন্তু আমি কি করছি, ক্যান্ডেল টাইম 1 মিনিট আর ট্রেড টাইম 5 মিনিট। তো এভাবে করে আপনারা লং টাইম, এভাবে করে হচ্ছে ক্যান্ডেল টাইম, ট্রেড টাইম সাদায় রাখবেন। তো এখন আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেন যে ভাইজান, আপনি কোন ক্যান্ডেল টাইম বা কত মিনিটের ট্রেড টাইম নিয়ে ট্রেড করেন, তো আমি আপনাকে পার্সোনালি সাজেস্ট করব, যদি আপনার মোটামুটি ট্রেডিং সম্পর্কে ইনশাল্লাহ যেহেতু কোর্স করতেছেন, আশাবাদী ভালো কিছু করতে পারবেন, এবং আশা করি যে আপনারা অ্যানালাইস এখন বুঝেন, ক্যান্ডেল স্টিকের সাইকোলজি বা হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইস, এগুলো কিন্তু এখন বুঝেন। তো বুঝলে আপনারা কী করবেন, আপনারা হচ্ছে 1 মিনিট ট্রেড টাইম রাখবেন, এবং হচ্ছে অবশ্যই ক্যান্ডেল টাইমও 1 মিনিট রাখবেন। ঠিক আছে, তো এটা রাখলে সুবিধা কি, অসুবিধা কি? এটা রাখলে সুবিধা হচ্ছে কি, আপনারা একটা ক্যান্ডেল অ্যানালাইজ করতেছেন, ধরেন আপনি ট্রেডিং সম্পর্কে আপনার নলেজ ভালো, এখন আপনি অ্যানালাইজ করতেছেন এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা কী হবে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স বেস করে। ঠিক আছে, এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা কী হবে, আপনি এটা অ্যানালাইজ করতেছেন, ঠিক না? তো এটা যখন আপনি অ্যানালাইজ করতেছেন যে এর পরের ক্যান্ডেলটা কী হবে, তখন দেখা যাচ্ছে কি আপনি সুন্দর করে অ্যানালাইজ করে বুঝতেছেন, যেমন এটার পরের ক্যান্ডেলটা কি রেড হবে, ধরেন আপনি এখানে সাপোর্টে আসছে, এরপরের ক্যান্ডেলটা আপনি বুঝতেছেন রেড হবে, তখন আপনি কি করেন, একটা সুন্দর করে ট্রেড প্লেস করে দেন পরের ক্যান্ডেলে। তাহলে কী হবে, আপনি ওই পরের ক্যান্ডেলটা সুন্দর করে, যেহেতু আপনি টাইম ওয়েস্ট করতেছেন, 30 সেকেন্ড আগে সেফটি মার্জিনও করতে পারতেছেন, প্লাস ট্রেডও করতেছেন, এই ক্যান্ডেলে আপনার উইন হলো উইন, প্রফিট লস হইলে লস, দুইটার অ্যাকুরেসি, দুইটার হচ্ছে রেজাল্ট আপনি একটা ক্যান্ডেলে পেয়ে যাচ্ছেন।
তাহলে এটা হচ্ছে একটা আমার কাছে পার্সোনালি আমি সবচেয়ে বেটার যেটা মনে করি আমার ট্রেডিং জার্নিতে। আমি এর আগে যেটা করতাম, আমি টাইমার ইউজ করতাম যখন নতুন নতুন ট্রেডার ছিলাম, তখন আমি এটা ইউজ করতাম। এখানে আসলে কখনো এখানে অ্যাকুরেসি আপনি ভালো পাবেন না এটা দিয়ে, ঠিক আছে? এটা দিয়ে